আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সকলে ভালো আছো। রাসেলস লার্নিং পয়েন্টের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আজকে তোমাদের মাঝে যে পর্বটি নিয়ে হাজির হলাম সেটা হলো পর্ব নাম্বার 1, অনুশীলনী 1.2। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা তোমার জানা থাকলে ক্লাস 7, 8, 9, 10 সব ক্লাসে তোমার কাজে লাগবে। সেই জিনিসটা কি, আজকে সেই জিনিসটাই তোমাদের সামনে হাজির হয়েছি এবং তোমাদের সামনে ভালো করে বোঝানোর চেষ্টা করব। আর বিষয়গুলো আমি আগে লিখি যে কী কী বিষয় আজকে তোমাদের সামনে আলোচনা করব। দেখো তোমাদের এই জায়গায় আছে, দেখো তোমাদের আজকে আলোচনা করার বিষয় হলো আমার মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। আসলে আমরা তো সংখ্যা অনেক সংখ্যাই জানি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এগুলো জানি না। সংখ্যাগুলো তো আমরা সংখ্যা বুঝি, বা 1, 2, 3, 4, 5 অঙ্ক, বা 11, 12, 14, 15 এগুলো সংখ্যা, তাই না? কিন্তু এখানে বলছি কি মৌলিক সংখ্যা। আসলে মৌলিক সংখ্যা বিষয়টা কি, তাই না? মৌলিক ইংরেজিতে বলে প্রাইম। তা প্রাইম, তাহলে প্রাইম মৌলিক সংখ্যা, ঠিক আছে? তাহলে আমরা এই মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা আমরা আলোচনা করব। প্রথম আমরা মৌলিক সংখ্যা আলোচনা করব, ঠিক আছে? তাহলে আমাদের মৌলিক সংখ্যা, আসলে মৌলিক সংখ্যাটা কি? মৌলিক সংখ্যাটা বলতে আমরা যেটা বুঝি, আমরা জানি একের চেয়ে বড় এক হবে না। একের চেয়ে বড় এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, তাকে মৌলিক সংখ্যা বলে। আচ্ছা আমি তোমাদের লিখে দিই, তোমরা লিখে নাও, ঠিক আছে? তাহলে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, ঠিক আছে? তাহলে মৌলিক সংখ্যা জিনিসটা কি দেখো, একের চেয়ে বড়, একের চেয়ে বড়, একের চেয়ে বড় এক এবং ওই সংখ্যা, মানে যেটা আমরা ধরুন ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, তাকে মৌলিক সংখ্যা বলে, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, একের চেয়ে বড় এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, তাকে আমরা কি বলি, মৌলিক সংখ্যা বলি। তাহলে মৌলিক সংখ্যা কি কোনগুলো আমরা দেখি, একের চেয়ে বড়, তার মানে এক কোনো মৌলিক সংখ্যা হবে না। দেখো যেমন একের গুণনীয়ক শুধুমাত্র একই হয়, তাহলে এটা আমার কি মৌলিক সংখ্যা হবে না, এটা বাদ। তাহলে এক বাদ, এক তোমার আসবই না, এক তোমার গণার সামনে আসবে না। কি জন্য আমার বলছি তো, আমাদের মৌলিক সংখ্যা কাকে বলছে সেখানেই বলেছে একের চেয়ে বড়, মানে এক বাদ দেয়, একের চেয়ে বড়। তাহলে একের চেয়ে বড়, তাহলে আমার যেমন একের চেয়ে বড় 2 আছে, দেখো তাহলে 2-এর আমরা গুণনীয়ক কী কী পাই, দেখো 2 অক্ষে 2, তাহলে 1 গুণ 2, আর কিছু যায় না। তাহলে আমার এটা কি, এটা আমার মৌলিক সংখ্যা, ঠিক আছে? এটা আমার কি মৌলিক সংখ্যা। তারপর দেখো 3ও দেখো 1 গুণ 3, এইটা দেখো এক এবং ওই সংখ্যা ছাড়া, তাহলে এক এবং ওই সংখ্যা ছাড়া দুইটা সংখ্যায় এটার কি গুণনীয়ক আছে, তাহলে এটা কি আমার মৌলিক সংখ্যা, ঠিক আছে? 3। তারপর দেখো 4, দেখো 4 কি হয়, 1 গুণ 4, আবার কি হয় 2 দুগুণে 4। এই দেখো এটা এক এবং ওই সংখ্যা ছাড়াও আর একটা কি গুণনীয়ক আছে, 2 গুণনীয়ক আছে, তাহলে কি এটা মৌলিক সংখ্যা হবে না। এটা কি হবে না, মৌলিক সংখ্যা হবে না। দেখো তারপরে 5 দেখো 1 গুণ 5, এটা কি আমার মৌলিক সংখ্যা হবে, 1 গুণ 5 মৌলিক সংখ্যা হবে। আবার দেখো 6, 1 গুণ 6, আবার কি 2 গুণ 3, 3 দুগুণে 6, এটাও আমার কি মৌলিক সংখ্যা হবে না। তাহলে এইভাবে তোমার বের করতে হবে। আরেকটা জিনিস তোমাদের বলি,
এই তোমাদের 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা, মোট মৌলিক সংখ্যা হবো 25টা। তো 25টা মৌলিক সংখ্যার মধ্যে আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, প্রায় পরীক্ষায় আসে। তো প্রশ্ন দেওয়া থাকে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা। এই যে 2 কি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটা। তো জোড় মৌলিক সংখ্যা 2। তার মানে আর কোনো এই তোমার 2 এর পর থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো আছে এগুলির মধ্যে আর কোনো কি জোড় সংখ্যা থাকবো না। তার মানে বেজোড় সংখ্যার মধ্যে থেকে তোমার কি করতে হবে, এই 2টা তো আছে আর 24টা সংখ্যা বের করতে হবে। তাহলে তোমার মোট হবে 25টা মৌলিক সংখ্যা। তাহলে আমি তোমাদের সুবিধাতে আমি সবগুলো তোমাদের বের করে দেবো, জানি তোমরা একবার দেখে শিখতে পারো এবং তারপর নিজে নিজে ট্রাই করলে নিজে শিখাইতে পারবা, তুমি নিজে শিখতে পারো, তুমি অনেক উপকৃত হবা। তাহলে দেখো এখন, তাহলে আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা জানি 25টা আছে। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাটা আছে 25টা। দেখো তাহলে আমরা জানি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। 1 থেকে 100 মৌলিক সংখ্যাটা 25টা। তাহলে দেখো আমরা কীভাবে বের করতে পারি, আমরা লিখতে পারি 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে আমার বের করতে হবে। ঠিক আছে, তাহলে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে হলো 4টি। কয়টা আছে? 4টি। দেখো এই 4টি কী কী, দেখো 1 থেকে মৌলিক সংখ্যা কয়টা আছে? 4টি। ঠিক আছে, 4টি কী কী দেখো, তো 4টির মধ্যে আমি লিখতে পারি, দেখো আমরা জানি 2 মৌলিক সংখ্যা, তারপর 3 মৌলিক সংখ্যা, তারপর 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা। ওকে, তারপর 2 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো, ঠিক আছে, এখানেও আছে 4টা। কয়টা আছে? 4টা। 4টা কী কী আছে? আছে তোমার 11, 13, দেখো 12 হবে না, 12 জোড় সংখ্যা হলো 2 দ্বারা যায়, আবার 12, 13, 14 হবে না, 14, 7 হবে না, 14, 15, 3 5 15। ঠিক আছে, তারপর হয় 17, 19। তাহলে 2 থেকে পাইলাম এটা। ঠিক আছে, তারপর দেখো 20, তারপরে তোমার 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 3টি। কয়টা আছে? 3টে। 3টে কী কী দেখো, 21টা মৌলিক সংখ্যা আছে 2টা আছে। কয়টা আছে? 2টা। 2টা কী কী আছে দেখো, আমরা 21 জানি, 21, 3, 7, 21 আর 22, 11 দুগুণে 22, তা হবে না, 23 হবে। কী হইব? 23 আর কিছু দ্বারা যায় না, তাহলে 23 হবে। 23 এবার 24 হবে না, 25 হবে না, 26 হবে না, 27, 3 9 27, 28, 14 28, 29, 23 আর কত? 29। ঠিক আছে, তাহলে 2টা পাইলাম। কয়টা পাইলাম? 2টা। এখন 21-এর পরে আমরা কি পাইলাম? 30, তারপর 31 থেকে, তাহলে 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে। দেখো 31 থেকে 40, তাহলে 31 থেকে 40 সংখ্যা মৌলিক সংখ্যা আছে তোমার। দেখো 31 থেকে 40 মতো মৌলিক সংখ্যা আছে তোমার কয়টা? 3টে। কয়টা আছে? দেখো 31 আছে, 31 কত? 31 আছে একটা, তারপর তোমার দেখো মৌলিক সংখ্যা আছে কয়টা? 2টে। তাহলে 2টা কী কী আছে? 31, দেখো 32 হয় না, 32 ষোলো দেবো না, 32, আবার 3 11 33, 34 হয় না, 34 2 দ্বারা যায়, তার 35, 5 7 35, 36 2 দ্বারা যায়, 37। দেখো আরেকটা আছে কি? 37 কি একটা মৌলিক সংখ্যা। দেখো 38 হয় না, 39 হইব না। ঠিক আছে, 39, 3 তারা 39, তাহলে এটা হইব না। 31 গেল। এখন দেখো 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 3টে। কয়টা আছে? 3টি। দেখো 3টি কী কী আছে? 3টি তোমার 41 আছে, 43 আছে, আর কত? 47 আছে। 47 দেখো 46 2 দ্বারা যায়, কিন্তু 47 কি এটা কোনো কিছু দ্বারা যায় না, এক দ্বারাই যায়, এক দ্বারাই গুণ যায় 37। ঠিক আছে, তারপর 51 থেকে
51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে? দুইটা আছে। কয়টা আছে? দুইটি। আচ্ছা, একটা হলে 51 হয় না, 51 যায় 53 আর হলো 59। ঠিক আছে। তারপরে 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা? দেখো 31 থেকে 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা? দুইটা আছে। কয়টা আছে? দুইটা। এই দুইটা কি কি দেখো? দুইটা। তাহলে তোমার যে 61 তো আছে, 61 পরে 62 জোড় সংখ্যা হবে না, 63 যায় 3 দ্বারা, 64 2 দ্বারা যায়, তার এগুলো সব কিছু যায়। তাহলে আমার কি কি আছে? 61 আছে এবং কত আছে? 67 আছে। 61 এবং 67 মৌলিক সংখ্যা। ঠিক আছে। তারপর দেখো, তারপরে হলো 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে। 81 থেকে 71 থেকে, তাহলে 70 পর্যন্ত তো আমরা নিলাম না, তাহলে 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে হলো 3টে। কটা আছে? 3টি। দেখো 3টি কি কি আছে? 71, 73, আরেকটা কি আছে? 79 আছে। কি আছে? 79 আছে। ঠিক আছে। তারপরে 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা? দুইটা কি কি আছে? দেখো 83 আছে এবং 89 আছে। আর একটা সর্বশেষ একটা আসলে 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে একটি। কয়টা আছে? একটি। তো একটি কি কি দেখো? একটি হলো একমাত্র মৌলিক সংখ্যা, এই জায়গা হলো 97। কত? 97। তাহলে এই দেখো সবটি এখন যোগ করে দেখো, 4 4 8 8 আর 2 10, 12 12 আর 3 15 15 আর 2 কত? 17 17 আর 2 19 19 আর 3 22 22 আর 2 24 24 আর 1 কত? এই যে মোট 25টা হয়ে গেছে। মোট কয়টা? মোট 25টি। তাহলে এই যে আমরা জানলাম 1 থেকে, এই যেটা আমরা সম্পূর্ণ আমরা জানলাম 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আমাদের কয়টা আছে? 25টা। ঠিক আছে। তাহলে তোমরা একটু দেখো, প্র্যাকটিস করে দেখো, তোমরা ইনশাল্লাহ পারবা। আর একটা কথা, এই 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা যেটা তোমাদের একটি আছে, মনে রাখার একটা টেলিফোন নাম্বার আছে খুব সহজে। এটা বলবো স্যার আমার টেলিফোন নাম্বার কি? আচ্ছা, টেলিফোন নাম্বারের মাধ্যমেও তোমরা কি এটা মুখস্থ রাখতে পারবা, সেইটা আমি এই পাশে দেখাতেছি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার। দেখো মোবাইল নাম্বার, দেখো এই মোবাইল নাম্বার মৌলিক সংখ্যা, মোবাইল নাম্বার শেখার উপায় হলো দেখো 4 4। ঠিক আছে। দেখো এই যে 4 4, তারপর 2 2 3 2 2 3 2 1। দেখো এটা আবার কি বললো যে স্যার এটা আবার কি মোবাইল নাম্বার কি? মোবাইল নাম্বার এটা হলো দেখো প্রথম 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 4টে। এই যে জায়গা থেকে মনে করলা 1 থেকে 10 পর্যন্ত কয়টা? 4টা আছে। তারপর আবার 2 থেকে 20 পর্যন্ত কয়টা আছে? 4টা আছে। তারপরে 4টে। ঠিক আছে। তারপরে কত আছে? 21 থেকে 30 পর্যন্ত 2টা। এই জন্য এই মোবাইল নাম্বারটা মুখস্থ রাখা। যেমন তোমার প্রশ্ন যদি আসে সাপোজ 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা, 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? দেখো তোমার এইভাবে বের করতে হলে অনেক সময় লাগবে না। আর যদি তোমার এই মোবাইল নাম্বারটা মনে থাকে, মোবাইল নাম্বারটা যে 44223, যেমন এই যে 44 এটা 5টা, 442233, তাহলে 4 4 কত? 8 8 আর 4 কত? 12 12 3 কত? 15। তাহলে 1 থেকে 50 পর্যন্ত কয়টা আছে? 15টি। এই সহজে আমি লিখতে পারবো অ্যান্সার। ঠিক আছে। খুব সহজ না? খুব সহজ। তাহলে এটা আমরা কি জানলাম? মৌলিক সংখ্যা বিষয়। আসলে মৌলিক সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের মৌলিক সংখ্যা প্রায় সব